আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক থাকবে কিভাবে একটা বিজনেস ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট কাস্টমাইজ করবেন বা এডিট করবেন। এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। তো এই ভিডিওতে থাকবে কিভাবে আপনি প্রোডাক্ট কাস্টমাইজ করবেন। তো চলুন মূলত আমরা একটা কন্টেন্ট নিয়ে নেব, ঠিক আছে, বা ফ্লেক্স বক্স নিয়ে নেব একটা আমরা। তো এখন আমরা এলিমেন্টর নিব, প্রোডাক্ট এলিমেন্টর নিব। ওকে, তো এটা এখানে আমরা 10 ছেড়ে দিব। দেন এখানে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট অ্যাড করব, বা কিভাবে আপনারা অ্যাড করবেন সেগুলো আমি দেখাই দিব। দেন এখানে দেখতে পারতেছেন সোর্স লেখা আসছে। তো এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেক অপশন চলে আসছে, যে রিসেন্ট ভিউ। একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রিসেন্ট যে প্রোডাক্টটা ভিউ করবে সেইটা এখানে শো করবে আপনি এইটা সিলেক্ট করে দিলে। রিলেটেড প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ক্যাটাগরি আরেকটা প্রোডাক্টের ক্যাটাগরি মিলে গেলে বা এরকম রিলেটেড প্রোডাক্ট থাকলে তো এটা ক্লিক করলে রিলেটেড প্রোডাক্ট শো করবে। ম্যানুয়াল সেকশন দিলে আপনি এক একটা প্রোডাক্টের যে টাইটেল আছে টাইটেল সার্চ করে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তো এইভাবে আরও কিন্তু এখানে কিছু অপশন দেখতে পারতেছেন, যে বেস্ট সেলিং অপশন, ঠিক আছে। তো তারপরে সেল আছে, তারপর এখানে টপ রেটেড প্রোডাক্ট আছে, লেটেস্ট প্রোডাক্ট আছে। তো আপনারা এগুলো সিলেক্ট করলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট এইখানে আপনার শো করবে, আপনার ডিসপ্লেতে শো করবে। তো আমি যেহেতু এখন আপনাদেরকে কিছু প্রোডাক্ট, জাস্ট কিছু প্রোডাক্ট থাকবে, যেমন শুধু ওয়াচ বা যে ঘড়ি যে প্রোডাক্টগুলো আছে এইগুলো আমি শুধু আপনাদের মাঝে দেখাবো। তো সেটার জন্য এখন আমি যে ঘড়ি প্রোডাক্টগুলো আছে এগুলোর নাম লিখবো, বা আমি এখানে ডিরেক্ট প্রোডাক্টে চলে আসলাম। তো প্রোডাক্টে চলে আসার পরে একদম উপরে দেখবেন, বা আপনারা যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেইগুলোর যে টাইটেল কপি করে নেবেন। টাইটেল কপি করে এখানে চলে আসবেন এবং এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচেই দেখেন যে টাইটেলটা আমি কপি করছি সেই টাইটেল শো করতেছে। তো নিচে এটা আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখানে শুধু একটা মাত্র প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। তো সেমভাবে আমরা বাকি প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করে নিব এইভাবে, ঠিক আছে। ওকে, তো আবারও আমরা যাব, দেন এখান থেকে টাইটেল কপি করে নিব, ঠিক আছে। টাইটেল পেস্ট করে দিব। ওকে, আবারও এখান থেকে আমরা টাইটেল কপি করে নিব। টাইটেল কপি করলাম, পেস্ট করলাম। ওকে, তো আমরা এই 5টা প্রোডাক্ট এডিট করবো বা কাস্টমাইজ করব, ঠিক আছে। তো এটা অ্যাড করা শেষে আমরা এখানে পাবলিশ করে নিলাম। ওকে, তো এখন আমাদের যে মেইন কাজ থাকবে সেটা এখন আপনি এই যে এখানে যেমন একটা দুইটা তিনটা প্রোডাক্ট আমার একটা লাইনে শো করতেছে। তো আপনি একটা লাইনে কয়টা প্রোডাক্ট শো করবেন সেটা কিন্তু আপনি এখানে চাইলে 5টা 10টা প্রোডাক্টও শো করাইতে পারেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লেআউট নামে একটা অপশন আছে। লেআউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কলাম নামে একটা অপশন আছে। এখানে আমি 4 দিলে এখানে 4টা শো করবে, 5 দিলে 5টাই শো করবে। দেখুন আপনারা কয়টা শো করাবেন তো সেইভাবে মূলত এটা এখানে দিয়ে নেবেন। তো এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেমন একটু নিচের দিকে আসলে দেখতে পারতেছেন প্রোডাক্ট কন্টেন্ট লেখা আছে। তো এখানে আপনি চাইলে প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা আপনি অন অফ করতে পারবেন। টাইটেল আপনি চাইলে অন অফ করতে পারেন, যেমন আমি এটা টাইটেল অফ করে দিলাম, আমার প্রোডাক্টের যে টাইটেল ছিল সেটা কিন্তু অফ হয়ে গেল। দেন আমি প্রাইস অফ করে দিলে এটা দেখেন এখানে প্রাইস আছে, তো অফ করে দেওয়ার পরে প্রাইসটা আর থাকবে না, ঠিক আছে। তো এখানে যে ইয়াগুলো আছে যেমন শর্ট ডেসক্রিপশনে, যেগুলো শর্ট ডেসক্রিপশন অফ করে দিলে শর্ট ডেসক্রিপশন আর শো করবে না। তো এখানে আপনারা আপনাদের যেটা দরকার সেটা আপনারা কিন্তু দিয়ে নেবেন। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ড, ঠিক আছে। এখানে আমি সাপোজ 2 দিলাম, ঠিক আছে। একটা এটা কিন্তু হচ্ছে টাইটেলে কিন্তু আমার অনেকগুলো ওয়ার্ড ছিল, তো আমি এতগুলো ওয়ার্ড শো করাবো না, জাস্ট 2টা ওয়ার্ড শো করাবো। তো এখানে 2টা ওয়ার্ড কিন্তু শো করতেছে, এবং নিচে দেখতে পারতেছেন সেম লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ড। এখানে আমি 3 দিলাম। এখানে কিন্তু হচ্ছে আপনার যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনটা এখানে এইভাবে শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা দিতে পারেন, এবং নিচে দেখতে পারতেছেন ভেরিয়েশন অ্যান্ড অ্যাড টু কার্ট লেখা আছে কিন্তু। তো এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন যে এখানে কিছু আপনি এই আমাদের অ্যাড টু কার্টের যে কিছু আইকন আছে সেই আইকনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং আপনি এটা শো করাবেন না হাইড করাবেন, মানে এগুলো বাটন এটা আর কি কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন। এবং স্টাইলে গেলে স্টাইলে কিন্তু এখান থেকে আমরা আরও অনেক কিছু করতে পারবো, যেমন আমাদের বা আপনাদের এই ইমেজগুলো ছোট বড় হতে পারে, সেটার জন্যই ইমেজ অপশনে আসবে। ইমেজ অপশনে আসার পরে এটা আপনারা হচ্ছে ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা ছোট বড় করে নিব, ঠিক আছে। এখানে আমি 1.5 দিলাম, 1.5 দিয়ে নিলাম।
ওকে, তো এইখানে 1.5 বা আপনাদের যতটুকু দেওয়া দরকার ততটুকু দিবেন। দেন এখানে আবার যে বক্স অপশনে চলে আসবেন। এখানে আসার পরে এখানে আপনাদের এই যে বর্ডার এগুলো দিতে হবে, ঠিক আছে, বর্ডার রেডিয়েন্স, দেন হচ্ছে বর্ডার উইড, এগুলো আপনাদেরকে দিতে হবে। এবং এখানে কিন্তু মেইন কথা যেটা, এখানে আমাদের কালার দিয়ে নিতে হবে, বর্ডার কালার। তো আপনাদের যে কালারটা দরকার আপনারা সেই কালার, বর্ডার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটোই কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। তো আমরা মূলত উপরে দিব 18, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। দেন এখানে আপনারা কিন্তু যে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এখানেও কিন্তু হচ্ছে বর্ডার রেডিয়েন্সটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। পরে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়েন্স আছে, তো এটা আমাদের দিতে হবে আমাদের ইমেজটা একটু ওই যে চারকোনা গোল করার জন্য। তো এখানে আমাদের হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে দিবেন আর কি, আপনাদের যতটুকু দরকার হবে, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা আরেকটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এরিয়া লেখা আছে। তো এটা আমরা যে সেন্টারে ক্লিক করে দিব, মানে এগুলো যেন সেন্টারে চলে আসে। এবং একদম নিচে চলে আসলে এখানে অ্যাড টু কার্ট দেখতে পারবেন, এটাও আমরা সেন্টার করে দিব, ঠিক আছে। যে এখান থেকে সেন্টার করে দিলে আমাদের মাঝখানে এটা কিন্তু চলে আসবে। এখন আমরা টাইটেলে যাব। টাইটেলে যাওয়ার পরে এখানে যে ফন্ট কালার ব্ল্যাক দিয়ে দিলাম আমি, আপনাদের যেটা দরকার সেটা দিয়ে দেবেন। এবং এখানে ফ্যামিলি ফন্ট যেটা দিতে একটা দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটা দিয়ে নিলাম, আপনারাও দিয়ে নেবেন একটা। এবং যে আপনার ইয়ার যে সাইজ হবে, ঠিক আছে, টাইটেলের যে সাইজটা হবে সেটা আপনারা দিয়ে নেবেন। ওকে, তো আমি এইভাবে দিয়ে নিলাম। এখন আমি যাব হচ্ছে প্রাইসে। তো প্রাইসে যাওয়ার পরে প্রাইসের এখানে আপনাদের অবশ্যই কালার দিতে হবে। আর এবং এখানে এই যে হাইট উইড যেটা, এটা আপনি 600 দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে আমি 16 দিয়ে নিলাম। এবং এখানে আবারও সেম ফ্যামিলি ফন্ট দিয়ে নিব, ঠিক আছে। ওকে, ফ্যামিলি ফন্ট দিয়ে নিলাম। এখন আর কি এটা আমি কালার দিয়ে নেব একটা। তো আমি এই সাইডে যেটা করছি, ঠিক আছে, এটা হচ্ছে আমি কাজ করতেছি আর কি একটা প্রজেক্টে। তো এটাতে আসলে আমি যে কালারটা দিয়েছি সেই কালারটা আমি এখান থেকে এখন নিয়ে নিব এবং সেম কালারই আমি এই জায়গায় দিয়ে দেবো আর কি, ঠিক আছে, যেটা এখন আর কি কাজ করতেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল প্রাইস কালার, তো এটাতে আমি দিয়ে দিলাম। দেন এখন কিন্তু সুন্দর দেখা যাইতেছে। এখন আমাদের যেতে হবে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনে যাওয়ার পরে এটা একদম ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে। এবং টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এখান থেকে শুধু ফন্ট ফ্যামিলিটা দিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে এটা সুন্দর দেখাবে। ওকে, তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে গিয়ে আমাদের এই কাজটা এখন করতে হবে। আপনারা চাইলে এই যে লোগোটা বা আইকনটা শো করাইতে পারেন। শো না করালে এখানে যে শোটা অফ করে দিলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। এবং নিচে দেখতে পারতেছেন যে কালার অপশন আছে, টেক্সট কালার অপশন আছে। টেক্সট কালার দিতে পারবো এবং আইকন কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ঠিক আছে। এবং এখানে বর্ডার দিতে পারবো, টেক্সট প্যাডিং দিতে পারবো। তো আমরা এ টু জেড সব কিছুই দিয়ে দিব। ঠিক, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কালার আসবো। কালার এসে আমাদের কালারটা দিয়ে নেব। দেন এখানে একটু নিচের দিকে আসলে বা এখানে দেখতে পারতেছেন আহ, এখানে যে আমাদের পেডিং, টেক্সট পেডিং, এটা আমরা দিয়ে নিব। টেক্সট পেডিং, ওকে। ওকে, টেক্সট পেডিং দিয়ে নিলাম। দেন এখানে আমাদের হচ্ছে বর্ডার রেডিয়েন্স দিতে হবে। তো বর্ডার রেডিয়েন্স আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমাদের এখন টাইপোগ্রাফিতে যেতে হবে। টাইপোগ্রাফিতে আমাদের এখন কাজ, ঠিক আছে। তো আমরা সেম ফন্ট ফ্যামিলি অ্যাড করে নেব, ঠিক আছে। আপনারা আপনাদের যে ফন্ট ফ্যামিলি সেটা আপনারা অ্যাড করে নিতে পারেন। দেন এখানে যেটা দেওয়ার সেটা দিয়ে নেব, ঠিক আছে। আপনারা যতটুকু সাইজ রাখতে চান ততটুকু দিবেন। আমি একটু এখানে কমায় নেব, ঠিক আছে। এখানে 12 দিব, দেন নিচে 500 দিব, এখন ভালো লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে এটা সুন্দরভাবে এডিট করে নেবেন, ঠিক আছে। এখন আপনারা চাইলে যে টেক্সট কালার, এটা এখন সাদা থেকে আপনারা অন্য কালারও দিতে পারেন, কালো কালারও দিতে পারেন, ঠিক আছে। আপনারা যেভাবে দিতে চান সেইভাবেই কিন্তু দিতে পারেন। তো এখন দেখেন এখন কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এগুলো কাস্টমাইজ করে নেবেন আপনাদের নিজের হাতে, নিজের ইচ্ছা মতো। আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে সেভাবেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে, আপনি যেভাবে চান সেইভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। শুধু আপনাকে এখানে একটু দেখতে হবে, ঠিক আছে। এখানে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি এই জায়গা থেকে আপনার ইচ্ছা মতো বা আপনার ক্লায়েন্টের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, ঠিক আছে। নেক্সটে কী ভিডিও আপনাদের প্রয়োজন সেটার জন্য কমেন্ট করুন এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।